এক এমপির ছেলেকে পুলিশ অ্যারেস্ট করছে। সে বিএনপির একজন এমপি, তার ছেলেকে মূলত চাঁদাবাজি এবং আরো কিছু অভিযোগের জন্য অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কোনো মামলা ছিল না। সো অ্যারেস্ট করার সময় সে হাসাহাসি করতেছিল, সে খুব হ্যাপি, কারণ তার বাবা এমপি, সো হ্যাপি থাকবে। বাংলাদেশে এটা আওয়ামী লীগের আমলেও তাই হয়েছে। সো পরের দিন একটা মজার ঘটনা ঘটছে, আরে মুচলেকা দিয়ে ছেড়ে দিচ্ছে। এখন পুলিশে যখন জিজ্ঞেস করেছে, পুলিশ বলছে যে আমরা তো জিজ্ঞাসাবাদ করার জন্য আনছি, কিন্তু কোনো মামলা নাই, সুনির্দিষ্ট কোনো মামলা নাই, আমরা ধরবো কিসে, ছেড়ে দেওয়া লাগছে। অনেকগুলো অভিযোগ করেছে, মানে তারা মামলা করেনি কিন্তু অভিযোগগুলো জমা দিয়েছে। আমরা এই অভিযোগগুলো আসলে ভেরিফাই করার জন্য তাকে নিয়ে এসেছি। সো নারায়ণগঞ্জ থেকে এটা হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ এরকম কেন আমি জানি না। আপনারা স্বামী ওসমানরে দেখছেন, বাজে লোকগুলো দেখছেন, সো তারপরে এরকম লোকজনকে আনেন কেন? এবং এখন কিন্তু প্রথম আলো একটা প্রতিবেদন বাহির করছে, এটা খুবই ভালো যে তার ছেলে কতভাবে দুর্নীতিগ্রস্ত। সো ভাই, আমার উপর কোনো রাগারাগি করেন না, প্রথম আলোর কথাই বললাম, যা বলছি প্রথম আলোর মূলত জিনিস বলছি আর কমেন্ট্রি করছি। সো এইটুকুই। আমরা মূলত প্রতিবাদের আর্ট বানাই, কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে বানাইছি। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এটা আর্জেন্টিনার আর্ট। সো ভালো লাগলে নিতে পারেন, আর নিতেই হবে এরকম না, দেখেন মূলত আর্টটা মজা লাগবে, আমাদের নিজেদের হাতে বানানো।